বর্তমান শিব মন্দির এই রাস্তাটা দীর্ঘদিনের পাশে যে দুইটা ট্রেন আছে নিকাশি ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমাদের পূর্ত দপ্তর বিশেষ করে এটা উদ্যোগ গ্রহণ করেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা সমস্যা এটা বা চাহিদাও, এখানে অল্প বৃষ্টিতে এই জায়গাটা জল জমে যেত। কারণ হতো কি ড্রেনগুলিতে পরিষ্কার করা উচিত এবং কিছু কিছু জায়গায় কিছু এনফোর্সমেন্ট হাতে যে আগেও সেগুলি আমরা ক্লিয়ার করে এই ড্রেনটাকে করবো। এটা পূর্ত দপ্তর থেকে নেওয়া হয়েছে। এটা প্রায় 1200 মিটার কাজ হবে, ড্রেন হবে এবং প্রায় 4 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমার আশা থাকবে যে এই এলাকার মানুষ সহযোগিতা করবে তাদের প্রয়োজনীয়। কারণ আমি লক্ষ্য করছি যখন ব্রিজের এই ফ্লাইওভার নিচে জলটা আসে সেটা সবচেয়ে আগে এদিকে ঢুকে এবং পরটা মধ্যজনের জায়গাটা এখনটা আমরা ক্লিয়ার করেছি। কারণ বর্তমান শিববাড়ির থেকে জয়নগর মাথা অব্দি আমরা কভার ড্রেন করে দিয়েছি। এই কারণে গতবার দেখেছি বর্ষার সময় জল কম ঢুকেছে। স্বাভাবিক কারণে এই জলটাকে একদম কালাপানিয়া হয়ে নদীতে নেওয়ার যে কাজটা আমাদের কর্তৃপক্ষ কাজটা হাতে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের এমএলসি মেম্বার, এখানে যিনি প্রশাসন পরিদর্শী, আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর জাহাঙ্গীর দাস চৌধুরী মহোদয়রা, আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের পৌর নিগমেরও আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন এবং এই এলাকার যারা ক্লাবের সম্পাদক, আমাদের সহ এলাকার ব্যক্তিরা যারা আমাদের কাছে প্রায় সময় আমাদের কর্পোরেটরের মাধ্যমে আমাদেরকে বলতেন যে এলাকার এই বৃষ্টির সময় যে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। সেই উদ্দেশ্যে আমরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনারও বিধানসভা কেন্দ্র, উনি নিজেও এটা আন্তরিক আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন, নির্দেশ দিয়েছেন যাতে এই কাজটা সম্পন্ন করা যায়। কাজে উনি পূর্ত দপ্তর দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছেন। আমি ওনার প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই এলাকার যারা কর্পোরেটর যারা আছেন, দায়িত্বে আছেন, তারা তো দেখছেনই এবং এই এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় যারা কাজ করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য সাময়িক কিছুটা কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এই এলাকার যে বৃষ্টির জলটা যেটা জমার সম্ভাবনা আর থাকবে না। এই বর্ষার আগে কি কাজটা শেষ হবে না? না, কাজটা শেষ হওয়ার বিষয় থাকে যখনই আমরা একটা টাইম পিরিয়ড থাকে তারা দেন, কিন্তু পরিস্থিতি অনেক সময় যে এলাকার লোক যদি সার্বিক সহযোগিতা না করে এগিয়ে নিয়ে আসেন অনেক সময় ডিস্টার্ব হয়। আর কিছুটা প্রাকৃতিক দুর্যোগের সময়, এখন কালকে কাজ হলো, প্রথম বৃষ্টি শুরু হলো, কী করে কাজটা করবো? তো আমরা চেষ্টা করবো বর্ষার আগে যতটা, এই রাস্তাটা যেহেতু একটা ব্যস্ততম রাস্তা শহরের, এটা যানজটও হয়, তো সার্বিকভাবে আমার মনে হয় ড্রেনটা কভার ড্রেন হয়ে যাবে, কিছুটা যানজট মুক্ত করা যাবে এই এলাকাটাকে এবং বৃষ্টির জলটা জমানো জলটা তাড়াতাড়ি পাস হয়ে যাবে। এদিকে তো এলাকার লোকের সাহায্য পাবে। স্যার, কোথা থেকে কোথায় রাস্তাটা পাস হচ্ছে? এটা বটতলা শিববাড়ির থেকে দশমীঘাট অব্দি দুধারই এই ড্রেনটা হবে, কভার ড্রেন হবে। দুই দিকে কভার ড্রেন হবে। এলাকার মানুষ দীর্ঘদিনের এটা চাহিদা ছিল, এটা সমস্যা, এটাই আমরা আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা এটা কাজটা। ঠিক আছে।